বন্ধুরা, আমি এক নতুন রেসিপি বানাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন বা সাবস্ক্রাইব করবেন। পটল ডিমের তরকারি। এই পটল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে পুছে নিতে হবে, কেন পটলটা ছাল ছাড়ানো যাবে না, গায়ের অংশটা চেঁচে নিতে হবে। দিয়ে এই পটলটাকে আমি মাঝখান থেকে দু ফাঁক করব। পটলটা ভালো করে আমি গায়ের অংশটা চেঁচে নিয়ে দু ভাগ করে ফেলেছি। এবার এই পটলের ভিতরে যে অংশটা আছে এই অংশটা আমি চামচ দিয়ে বের করে নেব। বের করে নিয়ে কিন্তু এই যে অংশটা এটা ফেলে দেবো না, এটা কাজে লাগবে। তা তোমরা এই অংশটা নিতেও পারো, নাও নিতে পারো। তা আমি এই অংশটা চামচ দিয়ে বের করে দিচ্ছি ভালো করে। পটলটা আমি কি সুন্দর করে ভিতরে অংশটাকে চামচ দিয়ে চেঁচে বের করে নিয়েছি। সেই চামচ দিয়ে বের করে নিয়ে একটা পাত্রে রেখেছি। তো এইটা কী করছে আমি নেব না, কেন এটা দানাগুলো খুবই শক্ত, তাই এটা আমি বাদ দিয়ে দেবো। তোমরা পারলে নিতে পারো। ডিমের মধ্যে আমি দুটো ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোটা ধনে, রসুন আর আদা বাটা। তা আমি এই ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার লঙ্কা কুচি দেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো এই যে পটলের যে অংশটা এটা ডিমের মধ্যে দিলে খুবই ভালো হবে। তো আমি নেব না, কেন এটা দানা শক্ত হয়ে গেছে। তা আমি ডিমটাকে ভালো করে ঘুটিয়ে নেব। ডিমটাকে আমি ভালোভাবে ঘুটে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দেবো। সবসময় একটু লোতে রাখবো, কেন কড়াটা অতিরিক্ত তেতে গেলে যখন আমি পটলটাকে ভাজবো তখন পটলটা চুঁয়ে যেতে পারে। তো আমি লোতে দিয়ে পটল আর ডিমটা দিয়ে ভালো করে ভাজবো। কড়াটা তেতে গেছে, আমি তেল দিচ্ছি। কড়াটা তেতে গেছে। এবার আমি পটলটাকে নিচ পাশটা দিয়ে এই যে উঠে যে আমি অংশটা চেঁচে নিয়েছি সেটা উপর দিকে রাখবো। এক এক করে পটল আমি দিয়ে দেবো। এবার এই পটলের উপরে আমি যে ডিমটাকে গুলিয়ে রেখেছি এই ডিমটাকে আমি দিয়ে দেবো। আমি পটলের ভিতরে আমি যে ডিম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে যে গুলিয়ে রেখেছিলাম সেইটা আমি পটলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার এই পটলটা আস্তে আস্তে এতে লোতে থাকবে গ্যাসটা দিয়ে আমি খানিকটা পর একটু ঢাকা লাগিয়ে রেখে দেবো। যে পটলের ভিতরে যে এটা দিয়েছি
ডিমটা সেইটা ভালোভাবে এঁটে যাবে। পটলের ভিতরে আমি যে ডিমটা গুলানোটা দিয়েছি কত সুন্দরভাবে এঁটে গেছে। এরকম আরও আমার পটল আছে, ডিম আছে, তো এই এক এক করে আমি এরকম ভেজে নেব। তো ডিমটা যে একটু শক্ত হয়ে গেছে, আস্তে আস্তে করে আমি লৌটিয়ে ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভেজে নিয়ে আমি এটা আবার নাড় করিয়ে নেব। আস্তে আস্তে করে ভালো করে লৌটি করে এই পাটটা আমাকে ভেজে নিতে হবে। এক পাশ কত সুন্দর হয়ে লাল হয়ে ভেজে গেছে। এবার এর সাইডটা আমি ভালো করে লাল করে একটু ভেজে নেব। তো আমি পটলগুলো কি সুন্দর করে ডিম দিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি, সব পটলগুলো ভেজে নিয়েছি। এবার আমি কড়াই চলে যাব, সামান্য তেল দেব। আপনার পরিমাণে যতটা তেল লাগে আমি নেবেন। আমি সরষে তেলে রান্না করছি, আপনারা যদি পারেন সাদা তেলে রান্না করতে পারেন। এবার যদি সাদা তেল না থাকলে আপনি সরষে তেলেও রান্না করতে পারবেন। সরষে তেলে রান্না করলে তরকারির স্বাদটা আরও ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো। এবার আমি রসুন দিয়ে দেবো। আমি রসুনটা তেলে একটু নেড়ে নিতে হবে, না নিলে একটু গন্ধ করবে। তো আমরা পেঁয়াজের পরও দিতে পারে, তো ভালো করে একটু কষতে হবে। আর একটু তেল লাগবে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা রসুনটা যে আমি তেলের মধ্যে দিয়েছি, রসুনটা ভালো করে একটু নেড়ে নিতে হবে। লাল হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়তে হবে, নেড়ে পেঁয়াজটাকে একটু লাল করতে হবে। পেঁয়াজটা কত সুন্দর নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি এর মধ্যে আদা দিয়ে দেবো। আদাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়তে হবে, কেন ভালো করে না নাড়লে আদাটা গন্ধ করতে পারে। তাই ভালো করে আদাটা নেড়ে ভালো করে আমি আদাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে টমেটোকে পেঁয়াজের সাথে মিক্সড করে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজ টমেটো যেন গুলে যায়, গোটা গোটা খোঁচা খোঁচা যেন না হয়ে থাকে।
এবার এটার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলে খুবই ভালো লাগবে। আমি যে টমেটো দিয়েছিলাম কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে ঘেটে গেছে, আমি দেখছেন। এবার আমি এর মধ্যে যে মশলাগুলো লাগবে সেটা আমি এক এক করে দিচ্ছি। আমি যে টমেটো দিয়েছি সেই টমেটো কত সুন্দর হয়ে ঘেটে গিয়ে গুলে গেছে। এবার আমি এর মধ্যে কী কী যে মশলা লাগবে সেটা আমি দিচ্ছি, আপনারা দেখুন। আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আপনারা স্বাদের মতো আপনারা লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া দিতে পারেন। আপনারা সামান্য জিরে গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। আর সামান্য একটু নুন দেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি জল ঢেলে দেবো। আমি সামান্য জল দেব, আপনারা সেরকম পারলে দেখে সেরকম জলটা দিবে। কেন শুধু পটলের তরকারি, তা বেশি জল দেওয়া যাবে না। পটলটা যখন ভেজেছিলাম পটলটা এমনিতে সিদ্ধ হয়ে গেছে। আমরা সামান্য জল দিয়ে দিব, জলটা দিয়ে দিয়েছি। এবার ফুট আসলে তখন আমি পটল তরকারিটা ফুট চলে এসছে, তরকারিটা কালারটা কত সুন্দর হয়েছে। তা আমি এর মধ্যে ডিম দিয়ে পটল যে ভেজে রেখেছি সেই পটল ভাজাগুলো আমি একটা একটা করে ঝোলে দিয়ে দেবো। আমি ঝোলটা একটু গায়ে গায়ে রাখবো, কেন পটল আলুর তরকারি একটু গায়ে তরকারিটা রাখলে খুবই ভালো লাগবে। আর গ্যাসের এটা একটু লোতে রাখবো। এবার আমি ডিমটা ভাজতে গিয়ে যে ডিমগুলো এক্সট্রা পাশ থেকে বেরিয়ে গেছে সেটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে করে আমি খুন্তি দিয়ে নেড়ে দেব।
মানে পটলগুলো আস্তে করে আমি নেড়ে দিলে তরকারি যে রসাটা সেটা তরকারি মানে পটলের ভিতরে ঢুকে যাবে। দিয়ে আমি লোতে রেখে আস্তে আস্তে আমি ফোটাবো। তরকারিটা ফুট চলে এসছে কত সুন্দর। এবার এই তরকারিটা হয়ে গেলে আমি খানিকটা পর নাম করিয়ে নেব। তো একটু খুন্তি দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি ভালো করে। তরকারিটা হয়ে গেলে আমি নাক করিয়ে নেব। এর আগে আমার তরকারি রাঁধার আগে আমার ভাত হয়ে গেছে। তা আমি ভাতটা হয়ে যেত না, ভাতটা নামিয়ে রেখেছি। তরকারিটা হচ্ছে, তো এটা দুপুরের রান্না। তরকারিটা আমার হয়ে গেছে, রসাটা খুবই গায়ে মাখামাখি রেখেছি। এবার আমি নাক করিয়ে নেব। মা কি সুন্দর গন্ধ উঠেছে। তো আমার ছেলে বলছে তরকারিটা নাকি খুব ভালো গন্ধ উঠেছে। তো আপনারাও বাড়িতে রাঁধবেন, চেষ্টা করবেন এবং রেঁধে খাবেন। খুবই শর্টের রান্না, আপনাদের ছেলে মেয়েদেরকেও খাওয়াবেন।